মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশুমার দরুদ আর সালাম বর্ষিত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান আল্লাহ তাআলা সর্বজমানার সর্বশেষ নবী খাতামুন নবিয়্যিন, নবীদের যে আসার সিলসিলা, সেই সিলসিলাকে শেষ করে দিয়েছেন আবার আপনার দো জাহান দো আলমের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা। উনি খাতামুন নবিয়্যিন, এটা কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ওনার উপরে কোনো নবী হবে না। যদি কেউ নবীর দাওয়া করে কি আমি নবী, তাহলে বুঝতে হবে সে মিথ্যাবাদী। অনেকে দাওয়া করেছে, অর্থাৎ বলেছে আমি নবী। রাসূলের জামানায় একজন ব্যক্তি দাওয়া করেছে আমি নবী, তো সে ফলো করেছে নবী যে যে কাজ করে সেইগুলো আমিও করব। তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলে সেই বাচ্চার মাথা খুশবুদার হয়ে যেত, এবং যদি চুল কম থাকতো বা থাকতো না, সেই বাচ্চার মাথায় চুল বেরিয়ে আসতো। আর যে নবীর দাওয়া করেছে সেই ব্যক্তি যখন কোন বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিত, তো চুল বেরানো তো দূরের কথা, যদি চুল থাকতো সেগুলো সব ঝরে পড়ে যেত। কারণ নবীর শান, নবীর মর্তবা এত উঁচু, এবং শেষ জামানার নবী, ওনার পরে আর কোনো নবী হবে না, কোনো রাসূল আসবে না, কোনো আসমানি কিতাব হবে না। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন, তাসার 40 থেকে 50 দিন পূর্বে, অর্থাৎ আগে একটা আশ্চর্য বিষয়, একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন। উনি এসেছিলেন রবিউল আউয়াল মাসে, যেটা আরবি মাসের 3 নম্বর মাস, আরবি সনের মাসের 3 নম্বর মাস, মুহররম হারাম, সফর মুজাফফর, রবিউল আউয়াল। তাই রবিউল আউয়াল মাসে উনি দুনিয়াতে এসেছেন। তো উনি আসার পূর্বে ইয়ামান একটা জায়গার নাম, ইয়ামানে একজন বাদশা ছিল, তার নাম হলো আবরাহা। তো সে চিন্তা করে কাবা শরীফের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, তো সেখানে অনেক মানুষ যায়, অনেক মানুষ তোয়াফ করে, রুকু করে, সিজদা করে, বহুত মানুষের আমাদের আসা যাওয়া, এবং নির্দিষ্ট সময়ে মানুষ যায়, বিভিন্ন সময়তেও যায়। তো সেও একটা নিজের মধ্যে চিন্তা ভাবনা তৈরি করলো যে যদি আমিও ওই রকম একটা কাবা শরীফের মতো কাবা, ডুপ্লিকেট কাবা বানাই, তাহলে নিশ্চয়ই আমার এখানেও মানুষ আসবে, আর এখানেও সেরকম তোয়াফ করবে, রুকু করবে, সিজদা করবে। তো ওই কাবা আল্লাহ তাআলা বানিয়েছিলেন, আল্লাহর অর্ডার হয়েছে
কারণ আল্লাহ তাআলা জানিয়েছিলেন ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতা লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। এত পাক ঘর, এত পবিত্র, এত রহমতে বরকতে পরিপূর্ণ যে আল্লাহর অর্ডার হয়েছে। আল্লাহ তাআলা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, হে ইব্রাহিম নবী, পরিষ্কার করো, পবিত্র করো, পাক সাফ করো। তাদের জন্য বাইতুল তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ, ওয়াফকারী যারা ওয়াফ করবে তাদের জন্য, যারা ইতিকাফ করবে তাদের জন্য, যারা রুকু করবে তাদের জন্য, যারা সিজদা করবে তাদের জন্য। আল্লাহর অর্ডারে হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম পাক সাফ করেছিলেন, মজবুত করে তৈরি করেছিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন বানিয়েছিলেন। তো আল্লাহর অর্ডারে কাবা শরীফ বানানোর উপরে মোকাবেলা করছে কে? ইয়ামানের আবরাহা। তো সেও একটা টাকার জোরে একটা কাবা বানিয়েছে। তো কাবা শরীফে এসে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন রূপে আসে, পরিষ্কার পরিচ্ছন্ন রূপে ঘুরে যায়। আর ইয়ামানে যে আবরাহা যে কাবা বানিয়েছে সেখানে মানুষ তো যায় পরিষ্কার রূপে, কিন্তু সেখানে ময়লা আবর্জনা করে আর ফেটে চলে আসে। তো তার মনে মনে একটা রাগ তৈরি হলো, একটা ক্রোধ, হিংসা, হাসাদ তৈরি হলো দিনের মধ্যে। আব্দুল মুত্তালিব যেটা মক্কাতুল মুকাররমাতে যে কাবা আছে, সেই কাবার মুতাওয়াল্লিয়া, সেখানে মানুষ মনে যায় সেখানে কেউ ময়লা রাখে না, ময়লা ফেলে না, আর আমার বানানো কাবার উপরে ময়লা ফেলা হচ্ছে। তো সে হাসাদ, হিংসা, রাগ আর ক্রোধে সে কি করলো? হাজার হাজার সৈন্য সামন্ত এবং হাতির লস্কর নিয়ে এসে পৌঁছে গেছে কাবা শরীফের কাছে। হযরত আব্দুল মুত্তালিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান, ওনার কাছে খবর পৌঁছে গেছে এই কাবা শরীফকে ভাঙার জন্য ইয়ামান থেকে আবরাহা বাদশা এসেছে। সমস্ত মানুষদেরকে বলে দিলেন, তোমরা এই মক্কা শহর ছেড়ে দাও আর পাহাড়ের গায়ে তোমরা চলে যাও, কারণ এখানে খুব বড় হাদসা হওয়ার পরিকল্পনা চলছে। সবকে ওখান থেকে সরিয়ে দিয়ে সমস্ত পুরুষ মানুষেরা, সমস্ত লোকজনেরা কাবা শরীফের সামনে এসে দোয়া করে আল্লাহ তাআলা যদি কোনো মানুষের বাড়িতে ভাঙতে যায়, সে মালিক, ঘরের মালিক ঘরকে হেফাজত করে। তো আপনি তো হলেন এই ঘরের মালিক, এই ঘরের সৃষ্টিকারী, সৃষ্টিকর্তা। আপনার কাছে আমরা দোয়া করি যে আপনি এই কাবা শরীফের হেফাজত করুন। এই বলে ওরা ওখান থেকে সরে গেলেন। হাতির সৈন্য সামন্ত নিয়ে আবরাহা পৌঁছে গেছে। আল্লাহ বলেন, তোমরা কি দেখো না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাতির সৈন্য সামন্ত, হাতির নিয়ে আবরাহা পৌঁছেছে। তাদের পরিস্থিতি আর পরিণতি কি ঘটেছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা অর্ডার করলেন আবাবিল পাখিদেরকে, ছোট ছোট পাখি, কি তোমরা ঠোঁটের মধ্যে কাঙ্গাল নাও, দুই পায়ের মধ্যে কাঙ্গাল নাও আর তাদের উপর নিক্ষেপ করো। তো নিক্ষেপ করেছে ছোট ছোট পাখি দ্বারা। আল্লাহ তাআলা সেই পাথরগুলোকে গুলির চাইতে তীব্রভাবে তাদের উপর প্রহার করেছে। বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে, আবির্ভাব হবে, উনি দুনিয়াতে আসলেন তার 40 থেকে 50 দিন পূর্বে এই আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। কারণ শেষ জামান নবীর আবির্ভাব হবে, খাতামুন নবীর আবির্ভাব হবে, রাসূলুল্লাহর আবির্ভাব হবে, নবীদের সর্দারের আবির্ভাব হবে, নবীদের কমান্ডার আবির্ভাব হবে, উম্মতের সর্দার ওনার আবির্ভাব হবে। তাম দুনিয়ার মিডিল আর পয়েন্ট আর মধ্যস্থ জায়গা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, কাবা শরীফ ভাঙতে এসে যে আবরাহা, তার পরিস্থিতি সে আবাবিল পাখি দ্বারা, সে ছোট ছোট কাপড় দিয়ে আল্লাহ তাআলা তালাশ মাসাব বরবাদ করে দিয়েছে। সেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার 40 থেকে 50 দিন পূর্বের ঘটনা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে। সেই মাসের তারিখ নির্দিষ্ট এখনো হয়নি। কেন হয়নি? কারণ কোরআন এসেছে রাসূলুল্লাহর জন্ম হওয়ার পরে, হাদিস রাসূলুল্লাহর বর্ণনা। এই জন্য কোরআন হাদিস থেকে সঠিকভাবে এর দিনের নির্দিষ্ট ভাবে কোন আলেম মুফাসসির মুহাদ্দিস মুফাক্কির ফাকিহ জানাতে পারেননি। তবে 9, 11, 12 এরকম ভাবে জানিয়েছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার এবং উনার আসার পরে যা কিছু উনি আমাদেরকে জানিয়েছেন কোরআন হাদিস দ্বারা, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করতে তৌফিক নসিব করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।